এটা কি? এরে বাবা, গোলক ধাঁধা না? গোলক ধাঁধা। এই গোলক ধাঁধা থেকে বেরোবো কেমনে? আমরা তো ওয়াচ টাওয়ারে দেখতেছি মনে বের হওয়া খুবই সোজা, বাট পারতেছি না, বাট কেউ বেরোতে পারতেছে না। জলশিরি সেন্ট্রাল পার্কের উপর থেকে ভিউটা দেখেন, পুরো লেকটা এখান লেক থেকে শুরু করে পুরো ভিউটা দেখতে কেমন, আপনাদের কেমন লাগছে? এই যে এবার লাফানো শুরু করছে। না লাফা লাফা লাফা। জলশিরি সেন্ট্রাল পার্কের লেকটা দেখতে অসাধারণ, আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন, অসাধারণ একটা লেকের ভিউ দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের। এই মেয়ে মাম্মা, তুমি হাতও ধরতে দিবে না। বিভিন্ন পার্কে যাই কিন্তু হচ্ছে ঘাসগুলো এরকম সমানভাবে সাজানো গোছানো থাকে, একদম ওয়েল অর্গানাইজড কখনোই না, যেটা আপনারা পেয়ে যাবেন জলশিরি সেন্ট্রাল পার্কে। কদম ফুল ঝর্ণা দেখতেই ভালো লাগছে জলশিরি সেন্ট্রাল পার্কে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে জায়গাতে আসছি, এই পার্কে আমি আগেও এসেছিলাম, তো হচ্ছে ভালো করে ভিডিও করা হয়নি, আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও চলে এসেছি। তো এই পার্কের নাম হচ্ছে সেনাবাহিনীর পরিকল্পিত সুন্দর একটি পার্ক, জলশিরি সেন্ট্রাল পার্ক। তো এই পার্কে আসতে গেলে, এটাও তো পূর্বাঞ্চলেরই একটা পার্ক, যাই হোক এখানে আসতে গেলে প্রথমে আপনাকে ঢাকার যে প্রান্তে আপনি থাকুন না কেন, আপনাকে আসতে হবে হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়াগামী যেসব বাস আছে, সেটা হচ্ছে নীলা মার্কেটের পরে কাঞ্চন ব্রিজের আগে আপনাকে নেমে যেতে হবে। সেখানে দেখবেন যে জলশিরি একটা ইন্ডিকেটর দেওয়া আছে, সেই ইন্ডিকেটর দিয়ে আপনারা সেক্টর 12 দিয়ে সোজা সেক্টর 10-এ ঢুকে যাবেন, সেখানেই আপনারা এই পার্কটি পেয়ে যাবেন। এবার আসি পার্কের হচ্ছে যে টিকিট প্রাইসটা। টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 230 টাকা। আমি আগে যখন এসেছিলাম তখন ছিল প্রাইস 100 টাকা, এখন বেড়ে গিয়েছে। আর হচ্ছে শুক্রবার ব্যতীত জনসাধারণের জন্য এটা উন্মুক্ত, আর শুক্রবারে শুধু সেনাবাহিনী যারা, তারা এই পার্কে আসতে পারবে। আর পার্কিং খরচ এখানে প্রতি ঘন্টায়, আমাদের যেহেতু বাইক নিয়ে এসেছি, তো প্রতি ঘন্টায় হচ্ছে 20 টাকা করে আপনার প্রাইসটা পড়ে যাবে। তো চলুন পুরো পার্কটা আমরা ঘুরে দেখি। জলশিরি সেন্ট্রাল পার্কের এই লেকটা দেখে আপনারা বুঝতে পারছেন, অসাধারণ লেক, তার পাশ দিয়ে এরকম হাঁটার জায়গা, আসলে হাঁটতেই ভালো লাগবে। আর সেনাবাহিনীদের যেহেতু পরিকল্পিত 24 মনে হয় ইঞ্জিনিয়ার ব্রিগেড না, সো ওদের আসলে এই কারুকার্যগুলো দেখলেই আসলে আলাদা একটা সেনাবাহিনীর একটা সব কাজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। আপনি অন্যান্য পার্কে যাবেন ঠিক আছে, কিন্তু ওদের পার্কগুলো একদমই অন্যরকম, আলাদা হবে, আর একটা বিদেশি ভাইব আসবে, যেমন ক্যান্টনমেন্টের ভিতরে তুমি দেখতে পারো। হ্যাঁ, জলশিরি সেন্ট্রাল পার্কের এই উপর থেকে ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত সুন্দরভাবে পরিকল্পিতভাবে পার্কটা করেছে, অসাধারণ। এরকম মাঠের মাঝখানে বা তাদের হচ্ছে যে ইয়েটা, সেখানে কিন্তু সুন্দর এরকম বসার জায়গা পেয়ে যাবেন। এই যে কুটিরটা সুন্দর করে কুটিরটা করছে না, এটা কিন্তু একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। চায়নার যে বিভিন্ন যে ওই টাইপের একটা ভাইব দিছে। এবং আপনারা হাঁটতে হাঁটতে যখনই আপনারা এরকম হাঁপায়ে যাবেন, তখনই তারা এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রেখেছে। আর আমি দেখাবো যে আগেরবার আমরা কোন গেট দিয়ে ঢুকেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো একটু পরে। দেখেন, ওরা হচ্ছে ভিন্ন আঙ্গিকে আপনার গা জোড়ানোর জন্য, একটু প্রশান্তির জন্য এরকম ছাতা সিস্টেম করে রাখছে, যেখানে এসে আপনারা হচ্ছে ছবিও তুলতে পারবেন, আবার হচ্ছে রোদ থেকে বেঁচে যেতে পারবেন, এখানে ছায়ায় প্রশান্তি পেতে পারবেন। সবাই কিন্তু দেখো ওই যে বেঞ্চে বসে থাকতে ভালো লাগে না, তো এরকম মাঠের মধ্যে একটু উঁচু জায়গা, তারা একটা যে পাহাড়ে বসে থাকার একটা যেন ফিল নিতে পারে, সেটার জন্য এরকম সুন্দর সুন্দর জায়গা করেছে। এখন আমরা পার্কের একটা ইন্টারেস্টিং পার্টে যাচ্ছি। এই পার্কটা দিয়ে খুব সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা হচ্ছে একটা গোলক ধাঁধা। আমার নামটা এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু আমি এটা নাম রাখছি গোলক ধাঁধা। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এটা গোলক ধাঁধা। হ্যাঁ, ওখানে হচ্ছে যাওয়ার পরে ওখানে একটা করে ওয়াচ টাওয়ার আছে, আপনারা যদি পথটা ভুলে যান, যা সঠিক দিক দিয়ে বের হতে পারলেই ওটা হচ্ছে, এটাই হচ্ছে এখানকার গেমের প্রধান আকর্ষণ। সো ওই গেমটাই আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আসলে ঢোকার পরে ঠিক জাস্ট হচ্ছে এক্স্যাক্টলি একটা রাস্তা দিয়ে দ্রুত বের হতে পারলে আপনি লিজেন্ড। এই সেই জায়গা। হ্যাঁ, তুমি এখন ঢুকতেছো? হ্যাঁ, যাও। এই তো হ্যাঁ, আমরা ঢুকতেছি, আদৌ বের হতে পারবো কিনা জানি না। হ্যাঁ, এরপরে কোন দিকে যাবা? ওই যে ওইটাতে উঠবো। আচ্ছা, যাই, একটু পর পর ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে ওয়াচ টাওয়ার থেকে দেখে পাইছি। আচ্ছা,
কোনো পার্কে কি এরকম গোলকধাঁধা দেখেছেন? যেটাকে ইংলিশে স্টেয়ার্স অফ ক্রিডেন্স বলে, বাট আমার ভাষায় হচ্ছে, আমাদের ভাষায় গোলকধাঁধা। এই ধাঁধাটার জন্য দেখেন 1টা 2টা 3টা 4টা ওয়াচ টাওয়ার দেওয়া আছে। এইটা আসলে কোনো পার্কেই নেই। হ্যাঁ, আর এইটাতে একবার যদি ওয়াচ টাওয়ার থেকে আপনি ঠিকই দেখতে পাচ্ছেন যে পুরো একদম অনেক সুন্দর। আমি খুব সুন্দরভাবে বের হতে পারবো, কিন্তু একবার যদি নামেন আপনি আর দিশা খুঁজে পাবেন না আসলে আমি কোন দিক দিয়ে বের হবো। ঠিক ঠিক। আমি যাচ্ছি, হ্যাঁ আমি দেখি বের হইতে পারি কিনা। হ্যাঁ যা, আমি হেল্প করতেছি তোমাকে। হ্যাঁ এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। হ্যাঁ এবার সামনের দিকে যাও। হ্যাঁ এবার এদিক দিয়ে আসো। যত কষ্টের মাঝে দেখি আমরা লাস্টে বেরোতে পারছি কিনা। ওয়াচ টাওয়ার দেখলাম, ওয়াও, আমরা কিন্তু বের হইতে পারছি, জিতে গেছি। সেনাবাহিনী মানে সবকিছু ভিআইপি, সবকিছু ওয়েল অর্গানাইজ, সবকিছু নিট অ্যান্ড ক্লিন। বাথরুমও কিন্তু তার ব্যতিক্রম না। এবং আমরা বাথরুমটা কেন দেখাই জানেন? আপনারা যদি আসার পরে সবচেয়ে ইমার্জেন্সি কাউরে জিজ্ঞেস করতে লজ্জা পান, যার জন্য কোন সাইটে, এটা হচ্ছে ঢোকার পরই ডান পাশে, এটা দেখতে পারবেন। আর এটা নেচার কলিং রে ভাই, যে কোনো সময় আসতেই পারে, যার কারণে এটা সুবিধার্থে সবাইকে বলে দেওয়া। পাশে হচ্ছে ছেলে আর আমি বাথরুমে গিয়েছিলাম, ওখানে একদম নিট অ্যান্ড ক্লিন, কমোটের ব্যবস্থাও আছে, খুবই সুন্দর। আপনারা অনায়াসে চলে আসতে পারেন এখানে। পার্কে এসে হজবরল হয়ে যাবেন বা এরকম ঘিজিমিজি হয়ে ঘুরবেন এমন কিন্তু না। এটা কিন্তু ইন্ডিকেটর দিয়ে বুঝিয়ে দিয়েছে কোথায় কোন জায়গায় কি কি আছে, তো এটা খুব ইন্টারেস্টিং। দেখো বাইরের দেশে যে ভাইবে ইন্ডিকেটর দেওয়া সেভাবে দেওয়া আছে, এবং দেখেই একটা পোস্টার বুঝে যাচ্ছে। আর পাশেই লেক দেখেন, সুন্দর বোট যাচ্ছে, এবং পুরো ফ্যামিলিকে নিয়ে চারপাশে সেন্ট্রাল জায়গাতে ঘুরছে, অসাধারণ। এই যে একটা যাচ্ছে একটা আসতেছে, সুন্দর একটা দৃশ্য ক্লিপ আমি নিতে পারতেছি, এটা ভেবেই ভালো লাগতেছে। এবং পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু পুরোটাই চক্কর দেওয়া যায়, এটা অসাধারণ একটা দৃশ্য, তাই না? আর লেকের পানিটাও কিন্তু অনেক ক্লিন। এবং দেখো ওরা একটা ময়লা রাখে না, এইটাই সেনাবাহিনী। দেখেন জলশিরি সেন্ট্রাল পার্কের আপনার ডাস্টবিনটা ইউনিক, এবং পেঙ্গুইন মুখে বলতেছে ইউজ মি, মানে পেঙ্গুইন যেভাবে মাছ খায় সেভাবে হচ্ছে একটা ইউনিকত্ব রাখছে, যে ডাস্টবিন আসলে ওই যে প্লাস্টিক দেখলে, হ্যাঁ প্লাস্টিক দেখলেই ভালো লাগে না, এরকম না। বাহ, অসাধারণ। এই পাশের দেখো ডিজাইনটা অসাধারণ করছে রাস্তা। এই যে দেখতে পাচ্ছ না বাঁশঝাড়গুলো, এইটা কিন্তু আগের বার ছিল না, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে। এগুলো আরো বড় হচ্ছে ধীরে ধীরে বাঁশঝাড়গুলো, বেশ সুন্দর। আরো যখন বাঁশঝাড়গুলো বড় হয়ে যাবে তখন মনে আরো সুন্দর লাগবে, তাই না? কদম ফুল ঝর্ণা দেখতেই ভালো লাগছে জলশিরি সেন্ট্রাল পার্কে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভুতুড়ে ঘর। প্রথমবার যখন আমি আসছিলাম তখন আমি এটার মানে বুঝতে পারি না, যে আসলে আমি মনে করছি যে এটা এমনি একটা পাহাড়ি একটা ভাইব দেওয়ার জন্য এটা করে রাখছে, কিন্তু পরে আমি অন্যদের ভিডিও দেখি যে ভিতরে কঙ্কাল এগুলো আছে। দেখো ভুতুড়ে হইলেও কিন্তু এই যে এসি ব্যবহার করে, দেখছো? তো ভিতরে মনে হয় ভূত আর নাই, এই জন্য মনে হয় এখন বন্ধ করে রাখছে আপাতত। ভিতরে যায় কিভাবে? আদৌ যাওয়া যায় মনে হয়, আপাতত বন্ধ রাখছে মনে হয়। এটা হচ্ছে কিডস জোন। কিডস জোনে দেখেন বড়রা ছোটরা সবাই খেলাধুলা করছে, বাবা মা এবং বাচ্চারা সবাই একসাথে। বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য আসলে এটা একটা সুন্দর পার্ক, অনেক সুন্দর আর সিমসাম। বাচ্চারা এখানে এসে বোরিং হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখেন ট্রাম্পোলিং হচ্ছে এখানে একটা আছে, এইদিকে একটা আছে, সো দুইটাতেও খেলাধুলা করতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শিমু দেখো, এই ভিতরে খেলার যে জায়গাগুলো সেগুলো কিন্তু সবগুলোই ফ্রি ওই টিকিটের সাথে, এইটা কিন্তু একটা ভালো দিক। অন্যান্য পার্কে আমরা যাই তখন দেখা যায় যে হিজিবিজি এই রাইড ওই রাইড দিয়ে ভরানো থাকে, এখানে অনেক টাকা কিনতে লেগে যায়। রাইডগুলো বা যেগুলো খেলার জিনিস আছে এগুলো কিন্তু সব এক একটা ইউনিক। এই যে দেখো এখানে এবং তুমি যদি 230 টাকা যদি টিকিটের কথা বলো, সেই তুলনায় কিন্তু দেখো যে পরিমাণ রাইড পাচ্ছে, এটা কিন্তু অনেক ভালো একটা দিক, একদম অর্থিত রাইট। এই যে বাবা মেয়ে প্রস্তুতি নিচ্ছে, এখন এখানে উঠবে মেয়েকে নিয়ে। বাবার খুব শখ হয়েছে মেয়েকে নিয়ে উপরে উঠবে, সিরা তো অনেক মজা পাবে বলে উঠাচ্ছে ওকে। এগুলো আসলেই ভালো লাগার জিনিস, বাচ্চাকে নিয়ে আসলে আপনারা এই পার্কে আসলে অনেক আনন্দ পাবেন। মা সিরাত আরেকটু বড় হলে ওর জন্য ভালো হতো, সবকিছু বুঝতো। আম্মু এই যে মা
ওরে 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 খুশি খুশি। এই যে মা, এই যে কোথায় উঠছো তুমি? বাবুকে ট্রাম্পলিং এ উঠাই দিছি। এই যে দেখেন ওর রিঅ্যাকশন। এই যে মা, ও তো এদিকে তাকাচ্ছে না, কি রিঅ্যাকশন দিব? এই বাবা, ওদের লাফানো দেখতেছে। এই সিরাত এইদিকে এইদিকে এইদিকে, এই তুমি লাফাও, তুমি লাফাও, তুমিও লাফাও। ওই বুঝতেইছে না। বাকি বাচ্চারা খেলতেছে, আমার মেয়ে শুধু দেখতেছে। এই যে এবার লাফানো শুরু করছে। না লাফাও 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 মা, লাফাও লাফাও, তুমি এই যে লাফাও। বাবা লাফাও। লাফাও লাফাও। হাত ছাড়ি দিও না, ও কিন্তু আসতে পারবে না। লাফাও লাফাও, তুমি লাফাও। হ্যাঁ হইছে হইছে, অনেক লাফাইছে, তুমি আরেকটু বড় হও। এই কিড জোনের পাশেই দেখেন এই যে গাছ একটা আছে, এই গাছের নিচে এই যে বসানোর জায়গাটা দেখছেন কতটা ইউনিক। আপনারা যখনই মানে বেশি হাঁপসায় যাবেন, হাঁপিয়ে উঠবেন, তখনই এখানে এসে এই গাছের নিচে দাঁড়াবেন। এটা মানে তেঁতুল গাছ না? না না, এন্ট্রি করার গাছ। ও এন্ট্রি করে এই গাছ। আর এই পাশে আছে হচ্ছে পাহাড়ের মতো উঠে যাওয়া মুক্ত মঞ্চ টাইপ। আমরা যখন এসেছিলাম, এখন দেখি ওখানে গিয়ে কি আছে। এই হচ্ছে মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চটা তো আমরা আগেও দেখেছিলাম না, এটার খুব একটা চেঞ্জ হয় নাই, শুধু মনে হয় এই সামনে টাইলসটা চকচকে করছে। কিন্তু এই জায়গাটা অনেক অনেক সুন্দর আর কি। হ্যাঁ, এই জায়গাতে দাঁড়াই কিন্তু আমরা বলছিলাম যে আমাদের যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা নিয়ে আসবো হচ্ছে। আজকে আমরা আসি, বাবু নিয়ে আসছি, কিন্তু বাবু হচ্ছে 1 বছর। ও একটু যে রাইডগুলো ছিল, রাইডগুলোর জন্য আরেকটু বড় হলে, আর 1 বছর হলে সব ঠিকঠাক। সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যাঁ, বলতে বলতে সিরাতেরও 1 বছর হয়ে গেল। আমরা সিরাত না হইতে আসছিলাম না, সিরাত যখন আমার পেটে ছিল, যখন প্রেগনেন্ট ছিলাম, তখন আমি এই পার্কে ঘুরতে আসছিলাম, আর এখন সিরাতকে নিয়ে আমরা এই পার্কে ঘুরতে আসছি। রাইট। এই পাশে দেখেন লেকের উপর একটা ব্রিজ রাখা হয়েছে। এই ব্রিজ দিয়ে একটা কুটির আছে, ওখানে বসে আপনারা নিরিবিলি সময় কাটাতে পারবেন ফ্যামিলি নিয়ে, আর লেকের ভিউটা এনজয় করতে পারবেন। আর তো দেখেন বোট যাচ্ছে, এর আগে আমি দেখালাম, জাস্ট অসাধারণ। এটাই হচ্ছে মাঝখানের একটা পানির উপরে কুঠির, যেটা খুবই সুন্দর এবং আসলে ভালো লাগার মতন একটা জায়গা, এবং এখান থেকে এই বোটগুলো যাওয়ার দৃশ্যটাও দেখতে পারবেন। আর এই যে সূর্যের আলোটা পড়ছে, ওয়াও। আমাদের ওই দিকের মোটামুটি দেখা শেষ, আমরা একদম লাস্ট প্রান্তে চলে আসছি। এই পাশে মানে হচ্ছে পুরা পার্কটা জুড়েই লেক আছে। লেকের পাশ দিয়ে এরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এরকম রাস্তা। তো রাস্তার পাশ দিয়ে এই যে ছোট্ট ছোট্ট বেঞ্চ আছে, যেটা হচ্ছে আপনারা ফ্যামিলিকে নিয়ে যেন বসতে পারেন। আসলে পার্কের এই রাস্তাটাই, চতুর্দিকে রাস্তাটাই বেশি সুন্দর, তাই না? আমরা ওই পাশ থেকে একদম এই পাশে ঘুরে ঘুরে চলে আসছি। এখন আমরা এই পথ ধরে হাঁটতেছি। এই পাশে মেবি রেস্টুরেন্ট আছে, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। হ্যাঁ, রেস্টুরেন্ট। আর ওই পাশে হচ্ছে যে লেগের যে হচ্ছে এই চারপাশে যে রাইডের জন্য বোটগুলো যেগুলো, সেগুলো রেস্টুরেন্টের পাশে অবস্থিত, ওইটাও আমি দেখাচ্ছি। আর শিমু, তোমার যে এক্সপিরিয়েন্সটা বললা যে হচ্ছে মানে ক্যামেরার পেছনেতে বললা যে হচ্ছে সিরাতের, আমরা সেই সময় সিরাতই হয়নি, সো এখন কিন্তু সিরাত দেখেন এত বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। সো আপনারা দোয়া করবেন সিরাতের জন্য। আমরা তাহলে দেখুন, চলুন আমরা হচ্ছে ওই পাশটাও দেখার চেষ্টা করি। আমরা পার্কের একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি। এই জায়গাটা আমার মূলত অনেক অনেক ফেভারিট। এই জায়গায় যে বোটিংয়ের অপশন আছে, আর আমরা এমন একটা সময় আসছি জানেন, এই সময়টা একদম কাশফুলে ভরা। দেখি যে ওই পাশে একদম কাশফুলে ভরে গেছে, এতটা জোস লাগতেছে যে ভিউটা মানে অসাধারণ আর কি। আচ্ছা, কাশফুলের ভিউটা আমরা পেছন থেকে দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলাই হচ্ছে কাশফুল। কাশফুল সাদা সাদা একদম খয়ের মতো লাগতেছে সবকিছু। রাইট। আর এই হচ্ছে এইটাও একটা ঘাট, আর আমরা হচ্ছে পুরো ঘাটটা দেখানোর চেষ্টা করছি। শিমু আসো। আমরা যে হচ্ছে এখন যেটাতে উঠতেছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস এই হচ্ছে নৌকার যে ঘাটটা, সেটার হচ্ছে মেন ঘাটটা এটার পাশেই। হ্যাঁ, আর এটা ইন্টারেস্টিং পার্ট হলো যে এরকম উঁচু ধরে আপনারা যাইতে পারবেন। ওই পাশটা একটু দেখাও আমাদের ভিউয়ার্সকে। এটা হচ্ছে এরকম, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে খুব সুন্দরভাবে উঠে যাওয়া পাহাড়ের মতো। এটাই হচ্ছে নিচেই কিন্তু নিচে রেস্টুরেন্ট, রাইট। আর উপর থেকে আপনারা হচ্ছে যে লেক ভিউটা দেখতে পারবেন, আর এখানে বোটিং এর অপশন তো আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোট ঘাট, আর এটা হচ্ছে এখান থেকে পুরো হচ্ছে সেন্ট্রাল পার্কটা একবার দেখায় নেই।
দেখেন এই যে নৌকাগুলো চলে যাচ্ছে, সো এই ভিউটা জাস্ট অসাধারণ। এতক্ষণ বকবক করছিলাম উপর থেকে লেক ভিউটা দেখাচ্ছিলাম, আর হচ্ছে ওখানে বোটিংয়ের অপশন আছে সেগুলো দেখাচ্ছিলাম। এবার আসছি এই রেস্টুরেন্টের উপরে থেকেই কিন্তু আমরা কথা বলছিলাম। এটাই হচ্ছে রেস্টুরেন্ট এই পার্কের, এটা হচ্ছে কি ব্রিউ স্প্ল্যাশ। তো এখানে আপনারা হচ্ছে কফি, বেক আইটেম অ্যান্ড বিয়ন্ড, ভিতরে গেলে আপনারা হচ্ছে পছন্দ মতো বিভিন্ন মেনু দেখে আপনারা চয়েস করে খাবার খেতে পারবেন। সিরাত কোলে থাকতেই চায় না, ও শুধু হাঁটতেই চায়। মানে হাঁটা শেখার পর থেকে ওর আর কোনো মানে এমনকি দেখো যে আমি হাত ধরে আসি না, ও তাতেও বিরক্ত। ওই দেখো, এই যে দেখেন মতন যাইতে পারতেছে না। বাবা তুমি তো আবার ওইদিকে যাচ্ছ। এই যে কেবল হাঁটা শিখছে, ওর দিক বিদিক নাই, ও যেদিকে পারে ও সেদিকে হাঁটবে। এই মেয়ে মাম্মা, তুমি হাতও ধরতে দিবে না বাবা, তুমি হাতও ধরতে দিবে না, তুমি তো এক জায়গায় বারবার ঘুরছো। আমি তো তোমাকে ঠিকমতো ক্যাপচারও করতে পারছি না, তুমি এত দ্রুত হাঁটতেছো। হ্যাঁ হইছে, তুমি অনেক হাঁটছো, আসো বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? হ্যাঁ এই যে এটা হচ্ছে পানির ফোয়ারা, এখানে লিখে দেওয়া আছে। তো এখানে পানি কিন্তু নাই, আছে তো পানি, এই যে এই যে পানি, পাথর দেওয়া আছে সুন্দর করে, এই যে সুন্দর করে এভাবে সিস্টেম করে দেওয়া আছে। আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ঝর্ণা টাইপ কিন্তু মানে হ্যাঁ ফোয়ারা টাইপ, পাহাড়ি ঝর্ণা এরকম নাই আর পানিটা মনে ওরকম ভাইবটা দেওয়ার চেষ্টা করছে আর কি। হ্যাঁ তোমার সাহস হচ্ছে কেন বাবা? তো এখানে আপনারা হচ্ছে সুন্দর একটা শপ পেয়ে যাবে, সব ধরনের আইটেম, কসমেটিক, তারপর ড্রেস, আর হচ্ছে তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনা, অনেক আইটেমের অনেক কিছু পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে প্রবাহিকা, সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন পার্কে ঘুরতে ঘুরতে যখন হাঁপিয়ে যাবেন, তখনই ঠিক এই জায়গাতেই আপনারা হচ্ছে বসে আপনার কোল্ড কফি থেকে শুরু করে লাচ্ছি সবগুলো এখানে এনজয় করতে পারবেন। তো ফাঁকা স্পেসে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা এখানে কফি এবং হচ্ছে কোল্ড কফি থেকে শুরু করে লাচ্ছিটা উপভোগ করতে পারবেন অথবা খেতে পারবেন। তো আমাদের পুরো পার্ক কিন্তু ঘুরে দেখা শেষ, আমরা সব কিছু ভালো মতো ঘুরে দেখলাম। অনেক পছন্দের একটা পার্ক এটা আমার। এর আগেও আমি আসছি, তখন টিকিট প্রাইস একটু কম ছিল, এখন বেশি হয়েছে আর কি। তো সব কিছু ঘুরিয়ে আপনাদের ভালো লাগবে আশা করি। পরিবার পরিজন নিয়ে কাটানোর মতো সুন্দর একটা পার্ক, আমার তো ভালোই লাগছে। তোমার মূল্যবান মতামত জানাও তোমার ভিউয়ার্সদের। হ্যাঁ অবশ্যই, আমার পার্কটাতে সব কিছুই ভালো লেগেছে। আর প্রথমে বললাম টিকিট প্রাইসটা হচ্ছে 230 টাকা। এটা আমার একটু মনে হয়েছিল যে আগের বারের থেকে 130 টাকা বেশি, বাট এবার তারা হচ্ছে বাচ্চাদের খেলার যে জায়গাটা সেটা অনেকটাই সুন্দর দেখলাম। আরও বেশ কয়েকটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা করেছে, এটাও একটা ভালো দিক। আর সিরাত এবার যদি দেখায় যে এই হচ্ছে সিরাত বাবাও আমাদের হচ্ছে বড় হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। এই আগের বছর ঠিক এই সময় আমরা যখন আসছিলাম তখন হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে সিরাত তখন পেটে ছিল। এবার সিরাত বলতে বলতে 1 বছর হয়ে গেল এবং সিরাতকে নিয়েই সেন্ট্রাল পার্কে এসেছি। সময় কত দ্রুত চলে যায়, তাই না? রাইট। আর ভিডিওটি কতটুকু ভালো লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে আপনাদের জন্য আসলে এতটা কষ্ট করা, এত ঘোরাঘুরির মাঝেও কষ্ট করে ভিডিও করা, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন অবশ্যই। আজকের মতো এখানেই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।